হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল 6টা বাজে। আজ খুব সকাল থেকেই ভ্লগটা শুরু করলাম। আজকের ভ্লগটা একটু বেশি বড় হতে চলেছে, আশা করব তোমরা সাথে থাকবে। তো এই যে সুন্দর আলপনা দিয়ে সুন্দরভাবে সকালটা শুরু করলাম। তো চলো, এখানে আমি চা বসিয়ে দিয়েছি, বর খেয়ে বেরাবে কাজে, ওর মাছের পোকা ধরতে যাবে। তো সকাল সকাল চাটা বসিয়ে দিয়েছি। তো চাটা বসিয়ে দিই আর তারপর যাব ছাদে, কারণ ছাদে আমার জন্য কিছু অতিথিরা অপেক্ষা করে প্রত্যেক দিন সকালবেলা। তো তাদের সাথে কিছুটা সময় ছাদে কাটানো আমি প্রত্যেক দিন করি। সকালবেলা উঠেই চাটা বসিয়ে দিই, চাটা বসিয়ে দিয়ে আস্তে আস্তে তারপর চাটাও হতে থাকে, আমিও ছাদে চলে যাই। চাটা এখানে ফুটুক, চাটা এখন এখানে মোটামুটি 3-4 মিনিট তো চাটা ফুটবে, 5 মিনিটের মতন। তো চলো, টেম্পারেচারটা সেট করে ছাদে যাব। আর এতটা কোয়ান্টিটির চা দেখে ভেবো না যে কত লোকে চা খাবো। অ্যাকচুয়ালি এটা আমাদের কর্তাগিন্নি দুজনের জন্য আর আমার সারাদিনের চা। আমি একেবারে করে রেখে দিই, যখন যখন খেতে ইচ্ছা যায় একটু করে গরম করি আর খাই। তো প্লিজ জাজ করবে না যে সকালবেলাই হলে এত চা। আমার শ্বশুর শাশুড়ি ওনারা লিকার চা খান, ওনারা যখন ওঠে ওনাদের চাটা তখন করা হয়। তো আপাতত এই আর্লি মর্নিং, তাও আজকে অনেকটা লেট হয়ে গেছে, না হলে আর্লি মর্নিং 5টা 5:30টার মধ্যে আমরা উঠে পড়ি বরের কাজের সূত্রে। তো তখন আজকে একটু লেট হয়ে গেছে। আজকে আসলে একটু মেঘলা ওয়েদার ছিল, ওই জন্য ঘুমিয়ে পড়া হয়েছিল। তো চলো, বেশি দেরি না করে সব তাড়াতাড়ি করে ছাদে উঠবো। আশা করি তারা আমার জন্য অপেক্ষা করছে। আর এই যে আমি না রিসেন্ট এরকম পুরো বাড়ি জুড়ে সিঁড়ি জুড়ে আলপনা দিয়েছি। একদিন এটা ডিটেলসে ভিডিও বানাবো। তো আপাতত মোটামুটি তোমাদের দেখাচ্ছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। তো দাঁড়াও, এখানে আগে জানলাটা খুলে দিই। সকালবেলার এই হালকা মিঠে রোদটা না খুব ভাল লাগে, তাই আমি সকালবেলা উঠে আমি যতটা পারি চেষ্টা করি জানলা দরজাগুলো খুলে দেওয়ার। আর ওপর থেকে দেখতে ঠিক এইরকম লাগছে। এই দিকের এই সিঁড়িগুলো টোটাল কমপ্লিট হয় না, এগুলো বাকি আছে, তবু কিছু কিছু হয়েছে। আর ঠাকুর ঘরের সামনে এরকম চৌকাঠটাতে আলপনা দিয়েছি। তো এই যে ঠাকুর ঘরের নাইট ল্যাম্পটাকে অফ করব। আর বলো জয় জগন্নাথ, হর হর মহাদেব। তো সকালবেলা এরকম ঠাকুরকে প্রণাম করে দিনটা শুরু হয়। আর এখানেও আমি একটু আলপনা দিয়েছি ছোট্ট করে, অল্প করে। আমি আলপনা দিতে খুব একটা ভালো পারি না, তবু চেষ্টা করেছি মানে যতটা পারা ভালো করে দেওয়ার। তো চলো, আর এই যে ঠিক ধরেছি, আমার অতিথিরা এখানে বসে আছে। আর আকাশটা কি সুন্দর লাগছে না, হালকা মেঘ মেঘ মতন করে আছে। চলো, এদেরকে আগে খেতে দিয়ে দিই। সকালবেলা হলে এখন আমার দায়িত্ব বা আমার নিজের থেকে ভালো লাগা একটা কোনো কাজ আমি শুরু করেছি, নিজের মাইন্ডটাকে ফ্রেশ রাখার জন্য, একটা খুব পজিটিভ ভাইবস পাওয়ার জন্য, সারাটা দিন ভালো করে কাটানোর জন্য। আমার খুব শান্তি লাগে এই জিনিসটা করে। মানে এই যে পায়রারা যখন আমি খাবারটা দিই বা এই যে তারা এসে যে বসে থাকে, আমার খুব ভালো লাগে এই জিনিসটা। আর তারাও আর কয়েক মুহূর্তের মধ্যে পুরো ছাদ ভর্তি আমার পায়রা থাকবে। ওদের এই মানে একটা যে আওয়াজ বার করে সেইটা, ওদের এই যে টানার শব্দ, আমার সত্যি খুব ভাল লাগে। মনটা শান্ত হয়ে যায় আর মনে হয় যে কিছুতে একটা জীবনে ভালো কাজ হয়তো আমি করছি, এই অবলা প্রাণীগুলোকে খাওয়ানোর। সত্যি কথা বলতে এত ভালো লাগে, বলে বোঝানোর মতন না। কত পায়রা, প্রায় মানে 50-50 বেশি পায়রা। আর ওরা খাওয়ার পর না চলে যায় না, ওরা এরকম ঘুরে বেড়ায়, আমার ছাদে জুড়ে থাকে। হালকা করে আমি এক পা করে এগাই, ওরা ওড়ে। ওই দিকে কত পায়রা বসে, আমার বাড়ির এই ছাদের রেলিংটাতে কত পায়রা, আমার খুব ভাল লাগে। তো চলো, এদের সাথে টাইম কাটানো হয়ে গেছে, এবার নিচে যাই। চাটা হচ্ছে, বরকে চা দেবো, নিজেও চা খাবো, দিয়ে আমরা আমাদের মতন একটু টাইম স্পেন্ড করব সকালবেলাটা। একটু গল্প করা, একটু
মানে সুখ দুঃখের কথা বলা। তো যেটুকুনি হয় চা খেতে খেতে 0.5 ঘন্টা 1.25 ঘন্টা আমরা আমাদের মতন সময়টা কাটাই। আর এই টাইমটাতে আমি সত্যিই কোনো দিন চাইনি বা চাই না যে আমাদের মধ্যে থার্ড কোনো পার্সন আসুক, বাইরের লোক কেউ, নিজের বাড়ির বাদ দিয়ে। তো যাই হোক, জীবনে অনেক কিছু ঠোকর খেতে খেতে শিখতে হয়, আর সবটাই তো মানুষকে বলে দেয়া যায় না বা বলা যায় না। কিছুটা সময় নিজেকেও বুঝতে হয়, সেটা যদি কেউ না বোঝে তাহলে কিছু বলার নেই। আমাদের দুজনের জন্য চা আমি নিয়ে নিয়েছি, আর বাকি চাটা আমি আমার যেটা সারাদিনে খাবো ঢেকে রেখে দিলাম। তো চলো এখন আমরা চাটা নিয়ে আমি যাই রুমে, চাটা খাই, দিয়ে ঘরের কাজবাজ সারবো, প্রচুর কাজ আছে আজকে। তো চলো যাওয়া যাক। আর এখন বাজে বেলা 9:30। এত মেঘ করেছে চারিদিকে, যার জন্য ঘর তো আর বন্ধ করে দিতে হয়েছে, লাইট ধরাতে হয়েছে ঘরে। তো চলো, আমার ঘর দুয়ার সব কমপ্লিট কাজ, ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, মোছা সবই হয়ে গেছে। হালকা করে চানও করে নিয়েছি, অ্যাকচুয়ালি বলা চলে গা ধুয়ে নিয়েছি, চান আবার দুপুরবেলা করব। তো এখন বাজে 9:30। আর আমি না আমার গোটা বারান্দার মধ্যে, হলটার মধ্যে এরকম বড় করে একটা আলপনা দিয়েছি। অনেক জায়গায় একটু বাকি রয়েছে, একটু হালকা উঠে উঠে মতন গেছে, সেগুলোকে ঠিক করতে হবে। ঠিক করে পরে ডিটেলস একদিন দেখাবো। তো আমি এখানে আমার এই যে চা গরম করতে বসিয়েছিলাম, সেই চাটা নেব, খাবো, খেয়ে বাজারে বেরাবো। বাজার থেকে আজকে বাজার করে নিয়ে আসবো। কী বাজার করবো না করবো সেটাও তোমাদের দেখাবো, কিন্তু আপাতত চাটা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরাতে হবে। তো এই যে আমি একদম বাজার করে চলে এসেছি, আর প্রচণ্ড হাঁপিয়ে গেছি। এই বাজার থেকে আসা, বাজার বলতে সেই যাওয়া হয়েছিল ময়দান থেকে এই আসা বাজার করে। তো রান্নার জোগাড় মোটামুটি মা করে রেখেছে, এবার বাকিটা নিজে করব। তো চলো এবার একটু ফ্রেশ হই, 11টা বাজতে যায়, একটু বসি, দিয়ে আবার রান্নাবাড়ি আছে, রান্নাবাড়ি করতে হবে। তো ঠিক আছে, চলো। তো এখানে শাশুড়ি মা তো সব জোগাড় করেই রেখেছে বললাম। এখানে আদা, রসুন, জিরে, ধনে, কাঁচা লঙ্কা আছে, এখানে পেঁয়াজ কুচি, সব কিছু রেডি করা। আর আমি যেটা আনতে গিয়েছিলাম মাটন, কারণ ময়দানের ওখানে সব থেকে ভোপালিদার দোকান, আমাদের এখানে যারা হাওড়ার মধ্যে থাকো চেনো, সব থেকে নাম করা, মানে ভালো প্রপার মাটনের জন্য। তো সেখানেই আমি আনতে চলে গিয়েছিলাম। আর এসে টপাটপ করে রান্নাটা বসিয়ে দেবো। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল, তাতে দিলাম নুন, দিয়ে এবার আলুগুলো ভেজে নেব। মোটামুটি মাংস আর আলু পরিমাণ এতটা দেবো যেন আজকে দুবেলা আমাদের সবার হয়ে যায়, কালকের জন্য একটু পরের জন্য থাকে। তো সেই জন্য মোটামুটি ধরে নাও, যদি হিসেব করা হয় 10 জনের জন্য এই আলুটা ঠিক আছে, কারণ আমরা 4 জন করে দুবেলায় 8 জন, পরের দিন যদি থাকে, তো সেই জন্য। তো আলুটা ভেজে নেওয়ার পর এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেলের মধ্যে, দিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ পেস্টও দিতে পারতাম আমি চাইলে, কিন্তু আমি গ্রেভিটা আজকে হালকা একটু পাতলা রাখতে চাইছি, কারণ আমার বর বললো বেশি রিচ আজকে করতে না, মাটনটা হালকা যেন পাতলা থাকে, নাহলে মাটন আমি কষাই, মানে ভালো লাগে, একটু রিচ গ্রেভি হবে। তো ও যখন চাইছে না আজকে, তো হালকা করে হবে, মানে একদম পাতলা না কিন্তু তবুও। তো এখানে একবার বাইরে এলাম, কারণ প্রচণ্ড মেঘ করেছে, আমি রান্নাঘরের জানলা দিয়ে দেখতে পাচ্ছিলাম হয়তো কিছুক্ষণের মধ্যে খুব মুষলধারে বৃষ্টি নামতে চলেছে। চারিদিকটা ভালো অন্ধকার হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি বৃষ্টিটা নামতে চলেছে। তো আবার চলে এসেছি রান্নাঘরে, এখানে পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে সব আমি মশলাগুলো দিয়ে নেব। এখানে যে মশলাটা পেস্ট করেছিলাম, আদা, রসুন, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, মাটনের মধ্যে জিরে ধনের গন্ধটা খুব সুন্দর লাগে। আর আমি সবসময় ফোড়ন দেওয়ার থেকে প্রেফার করি বাটা মশলা, অলরেডি অনেকটা মনে হচ্ছে মশলাটা। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর এটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা আসার জন্য।
কারণ ঝালের জন্য তো আমি অলরেডি কাঁচা লঙ্কা কিছুটা পেস্ট করেছি, আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টমেটো কিছুটা পেস্ট করেছিলাম। তো এখানে এই যে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাটনটা দিয়ে দেবো। মাটনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব 1 ঘন্টার গাই, যাতে আমাকে কুকারের সিটি কম মারতে হয়। আর এখানে এই চর্বিটা একটু রেখে দিলাম, এটা সবার লাস্টে কষানোর মানে কষিয়ে নেওয়ার পর প্রায় 4-5 মিনিট মানে কুকারে ফেলা 4-5 মিনিট আগে চর্বিটা দিয়ে কষাবো। চর্বিটা এখন দিয়ে দিলে পুরো চর্বিটা গলে যাবে, আর মাটনটা অতিরিক্ত তেল তেল হয়ে যাবে। আর আমার বর সবথেকে বড় কথা এই চর্বিটা খেতে ভালোবাসে, তো তার জন্য রাখা। তো এইদিকে আমি আমার একবার ফার্মে এলাম, বর নিজের ফার্মে কাজ করছে, আমি একবার ফার্ম থেকে এসে দেখতে এলাম। প্রচণ্ড মেঘ করেছে, আর আমার প্রায় কষানো কমপ্লিট। তাই এখানে চর্বিটা দিয়ে একটু কষিয়ে নেবো আরও ভালো মতন 4-5 মিনিট, দিয়ে তারপরে আমি কুকারে দিয়ে দেব। আজকে বৃষ্টি হবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তার সাথে গরম গরম ভাত আর মাটনের ঝোল। ওহ, পুরো দুপুরটা জমে চুমু হয়ে গেল একেবারে। জীবনে অনেক কিছু টক্সিক জিনিস বেরিয়ে গেলে সেলিব্রেশন করতে ইচ্ছাই করে, তো সেরকমই কিছু একটা। সব কিছু তো আর মানে ওপেন প্ল্যাটফর্মে বলা যায় না, কিন্তু আমি আমার জীবনে খুশি থেকেই এই জিনিসটা আজকে করলাম। কিছু মানুষকে জীবন থেকে বাদ দেওয়ার পর, কিছু টক্সিক মানুষ, কিছু নেগেটিভ মানুষ, কিছু মানে ফ্রাস্ট্রেশনে ভুগতে থাকা মানুষকে নিজের জীবন থেকে বের করে দেওয়ার পর মনে হয় অনেকটা হালকা লাগছে নিজেকে। তো সেখান থেকে আজকে এই মাটন ট্রিট আমার বরের পক্ষ থেকে আমাদের সবার জন্য। তো যা বলছিলাম, প্রচণ্ড মানে জোরে মুষলধারে বৃষ্টি নেমেছে, মানে একদম বর্ষাকাল, মানে যে আষাঢ় শ্রাবণ মাস পুরো বোঝা যাচ্ছে। এত ভালো লাগছে, ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল, মানে কি বলবো। এই কিছুক্ষণ আগে এত রোদে, আর এখন দেখো পুরো প্রকৃতির কী নিয়ম, মানে প্রকৃতি চাইলে কি না হতে পারে, মুহূর্তে সব কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। যেখানে একটু আগেও ওয়েদার ভালো ছিল, হয়তো মেঘ করছিল সকাল থেকেই, মেঘলা আকাশ ছিল, আর আজকে এই এখন দেখো মানে আলাদাই রূপ প্রকৃতির একটা। তো চলো যাই কিচেনে। তো কিচেনে মোটামুটি তো রান্না বসিয়ে, কুকারে সিটি হোক, আর আমি এখানটাতে একটু পরিষ্কার করে নেব। মাটন হলে বেশি হলে না খুব তেল তেল হয়ে যায় এই জায়গাগুলো, তাই এখানে একটু অল্প সার্ফ ছড়িয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর মাটনটা এখানে প্রথমে আমি মাটনটা দিয়ে 2 সিটি মেরেছিলাম, দিয়ে তারপরে আবার প্রেশারটা খুলতে এখানে আলুগুলো দিচ্ছি। যেহেতু চন্দ্রমুখী আলু, প্রথমেই যদি আমি দিয়ে দিতাম আলুটা পুরো গলে যেত। আলুটা দিয়ে 2 সিটি মারলে আমার পুরো টোটাল 4টে সিটি হবে, আর যতটা প্রেশারে থাকবে। তো 4টে সিটিতে এনাফ আমার মাটন। তার আগে কষানো আছে, যদি আমি ভালো করে না কষাতাম তখন আমাকে 6-7টা সিটি মারতে হতো। তো সেই জায়গায় আমার 4টে সিটিতে কমপ্লিট হয়ে যাচ্ছে, আর হাতে যখন সময় আছে তাই ভাবলাম আজকে গোটা কিচেনটা একটু ক্লিন করে দিই। তো চলো, এই যে ব্যাস, আর কি, রান্না কমপ্লিট। আর এখানে আমি গরম মশলা বাটা দিয়ে ফোটাচ্ছিলাম। তো আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা সবাইকে।